ফের ভাঙড়ে শুট আউট। বৃহস্পতিবার রাত প্রায় 10টা নাগাদ ভাঙড়ের খালপাড়ে গুলির আঘাতে মৃত্যু হলো চালতা বেরিয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁর। মৃত ব্যক্তির ভাঙড় বাজার থেকে মরিচাই বাড়িতে যাবার পথে ভাঙড় খালপাড়ের সিরাজতলায় দুষ্কৃতীদের পর গুলি এবং হাসুয়ার কোপে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাশীপুর থানার পুলিশ। এর পাশাপাশি বিধায়ক শওকত মোল্লা থেকে তৃণমূল নেতৃত্ব সকলে ঘটনাস্থলে আসেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। এই যে গতকাল রাতে তৃণমূল নেতার খুন করা হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, লাগাতার পশ্চিমবাংলায় সর্বত্র তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে একটার পর একটা হিংসাত্মক ঘটনা, খুন ইত্যাদি হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে পিস্তল হাতে তৃণমূল নেতাকে খুন করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় মালদায়। লাগাতার এই জিনিস সর্বত্র চলছে। এক পয়সার লড়াই, এলাকা দখলের লড়াই, জমি জমা ভাগবাটোয়ারার লড়াই। এই অবস্থায় আজকে তৃণমূল কংগ্রেসের মধ্যে শতচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে শওকত মোল্লা বা তৃণমূলের অন্যান্য ক্ষেত্রের নেতারা, তারা যেই মাত্র হচ্ছে সঙ্গে সঙ্গে যারা খুনের পেছনে আছে তারা অন্য কোনো পার্টির নাম তুলে দিচ্ছে, যে বিরোধী রাজনৈতিক দলের লোকেরা করেছে। কিন্তু আসল ঘটনার থেকে অন্যদিকে নজর ঘোরানোর জন্য এটা হচ্ছে, এবং তৃণমূলের এই মারপিটের জন্য, খুনোখুনির জন্য বাংলার আইন শৃঙ্খলা অবস্থাও ভেঙে পড়ছে। পুলিশ প্রশাসনকে বেশিরভাগ সময় তৃণমূলকে ঠান্ডা করতেই সময় দিতে হচ্ছে, তো সমাজে অন্য কোনো ব্যাধিকে দূর করবে কি করে। যে কারণে আমরা মনে করি এর নিরপেক্ষ তদন্ত দরকার। আর যে তৃণমূল নেতারা এর পেছনে আছে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার। এক দুটো যদি কঠোর শাস্তির ব্যবস্থা হয় তাহলে খুনোখুনি দাঙ্গা হাঙ্গামা বন্ধ হবে। আখেরে বাংলার লাভ, তৃণমূলেরও লাভ হবে। এই ঘটনার জেরে তো সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। যেমনটা জানা যাচ্ছিল, ফের ভাঙড়ে শুট আউট। ফের ভাঙড়ে কিন্তু শুট আউট। এখন তৃণমূল নেতাকে গতকাল রাতেই কিন্তু হাসুয়া এবং গুলি করে পর ঝাঁঝরা করে দেওয়া হয়েছে গুলির আঘাতে। কিন্তু সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফের আরেকবার জানিয়ে রাখি, ফের ভাঙড়ে শুট আউটের ঘটনা এবং পরিস্থিতি কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু বিধায়ক শওকত মোল্লা থেকে শুরু করে তৃণমূলের সকল নেতৃত্বরা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। এবং শুট আউট কিন্তু হয়েছে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা দেবু টুডু। দেবুবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমরা কিছুক্ষণ আগে রাহুল সিনহাকে কলে নিয়েছিলাম এবং রাহুল সিনহা কিন্তু জানিয়েছেন যে তৃণমূলের এটা হয়ে আসছে, লাগাতার হয়ে আসছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা পরিষ্কার, আমরা প্রথম থেকেই বলে আসছি যে গোটা বাংলায় রাজনৈতিকভাবে যারা দেউলিয়া হয়ে গেছে, যে সমস্ত দলগুলো যাদের অস্তিত্ব নেই, অস্তিত্ব দেখতে গেলে ওই আলিপুর চিড়িয়াখানায় যেতে হবে, যেখানে বিশেষ প্রাণীরা আছে, কমরেডরা আছে, আরএসএস এর নেতারা আছে, আরো বিভিন্ন রাজনৈতিক দলেদের নেতাদের দেখতে গেলে ওখানে যেতে হবে। তাদের অস্তিত্ব সংকটে, তাই চক্রান্ত করে এইভাবে বিভিন্ন জায়গায় খুন খারাপি, বোমাবাজি এইসব চেষ্টা করছে, আমাদের কর্মীদের খুন করার চেষ্টা করছে। এটা পরিষ্কার, আমরা প্রথম থেকে বলছি যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই তারা বাংলায় এই অশান্তি ছড়িয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে এবং নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এতে কিছু হবে না, বাংলায় ওসব করে হবে না। বাংলার মানুষ সচেতন, যারা করছে তাদের ছবি নেই, তারা রাজনৈতিকভাবে খতম হয়ে গেছে, তাই ওইসব বলে লাভ নেই।
এবং চক্রান্ত করে শুধু তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের খুন করার চেষ্টা করছে, এটা পরিষ্কার। এই শুট আউটের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি কি পদক্ষেপ নিতে চলেছেন? তার জন্য তো পুলিশ প্রশাসন আছে দেখবে, এবং দলগতভাবে এটা আমরা নিশ্চয়ই সমস্ত জায়গাতেই প্রতিবাদ হচ্ছে। আমরা মানুষের কাছে যাব, যে মানুষ যারা আমাদের ক্ষমতায় বসিয়েছে এবং আগামী দিনে যারা আবার আমাদের ক্ষমতায় আনবে, আমরা তাদের কাছে যাব। মানুষই আমাদের কাছে ভগবান, মানুষের কাছেই আমরা দ্বারস্থ হচ্ছি। যে যাদের রাজনৈতিক অস্তিত্ব নেই তারা গোটা বাংলায় অশান্তি করার চেষ্টা করছে, মানুষকে খুন করার চেষ্টা করছে, আমাদের কর্মীদের ছাড়াও মানুষের উপর হামলা করছে। ধন্যবাদ দেববাবু আপনাকে। হ্যাঁ, ফের ভাঙড়ে শুট আউট, যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম, ভাঙড়ে কিন্তু তৃণমূল নেতাকে হাসোয়া এবং গুলি করে কিন্তু খুন করা হয়েছে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে কাশীপুর থানার পুলিশ এবং এর পাশাপাশি বিধায়ক শওকত মোল্লা থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব সকল স্তরে সকলেই কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। এবং আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে সেই গোটা এলাকা এবং সাধারণ মানুষরাও কিন্তু আতঙ্কে রয়েছেন। এবং রাতের অন্ধকারেই কিন্তু এই কাণ্ড ঘটানো হয়েছে এবং রাত প্রায় 10টা নাগাদ ভাঙড়ের খালপাড়ে গুলির আঘাতেই মৃত্যু হয়েছিল চালতা বেরিয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁর। মৃত ব্যক্তি ভাঙড় বাজার থেকে মরিচার বাড়িতে যাবার পথে ভাঙড় খালপাড়ের সিরাজতলায় দুষ্কৃতীদের পর গুলি এবং হাসুয়ার কোপে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কাশীপুর থানার পুলিশ এবং এর পাশাপাশি বিধায়ক শওকত মোল্লা থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব সকলেই ঘটনাস্থলে আসেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সুজন চক্রবর্তী, সিপিএম নেতা। সুজন বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। এই খুনের ঘটনা, তৃণমূল নেতাকে রীতিমতো গতকাল রাতে গুলি এবং হাসুয়া দিয়ে কিন্তু কোপ মেরে খুন করা হয়েছে, এই ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন? খুবই খারাপ। হ্যাঁ, বলুন। হ্যাঁ। এটা খুবই খারাপ হয়েছে। এটা তোলাবাজির লড়াই, সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিক। সুজন বাবু, এই যে তৃণমূল নেতার যে খুন হয়েছে, এর ব্যাপারে আপনি কি বলবেন? যান্ত্রিক ত্রুটির জন্য কিন্তু ফোন আমাদের কেটে গিয়েছে এবং ধন্যবাদ দিয়ে দিই আপনাকে সুজন বাবু। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে ফের ভাঙড়ে শুট আউট হয়েছে এক তৃণমূল নেতা রাজ্জাক খাঁ এবং ভাঙড়ে কিন্তু তৃণমূল নেতাকে রীতিমতো গুলি এবং হাসুয়া দিয়ে কোপ মেরে কিন্তু খুন করা হয়েছে। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী
এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ফের ভাঙড়ের শুট আউট এবং শুট আউট কিন্তু করা হয়েছে তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে রাতের অন্ধকারে হাসুয়া এবং গুলি দিয়ে খুন করা হয়েছে এবং ভাঙড়ে কিন্তু ফের শিরোনামে ভাঙড় এবং ভাঙড়েই ঘটনাটি ঘটেছে। সেখানে কিন্তু গিয়েছেন বিধায়ক শওকত মোল্লা থেকে শুরু করে তৃণমূলের সকল স্তরের মানুষেরা এবং তৃণমূলের সকল নেতৃত্বরা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং হচ্ছে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন। চারিদিকে খুন খারাপির জেরে কিন্তু সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে নিরাপদ মনে করছেন না। যেখানে তৃণমূল নেতার খুন হয়ে যাচ্ছে সেখানে সাধারণ মানুষ কি করে বাইরে বেরোবে, কি করে সাধারণ মানুষ ভালোভাবে বেরোবে, এই নিয়েই কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ এবং পর গুলি এবং হাসুয়ার কোপে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। এই ঘটনার জেরে কিন্তু সাধারণ মানুষের মনে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু রীতিমতো বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে এবং পুলিশ কিন্তু সমস্ত ঘটনার তদন্ত করছে এবং পরপর গুলি এবং হাসুয়ার কোপেই ঘটেছে এই ঘটনা এবং তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে কিন্তু মারা হয়েছে এবং ফের ভাঙড়ে কিন্তু শুট আউট হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বাপি সোরেন, আইএসএফ নেতা। বাপি বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। তৃণমূল নেতাকে খুন করা হয়েছে, লাগাতার কিন্তু একের পর এক অভিযোগ উঠছে, আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? বলবো যে কোনো মৃত্যু খুব দুঃখদায়ক, সে যে কেউ হোক, সে তো আমাদের রাজ্যবাসী, আমাদের দেশবাসী। কিন্তু যেভাবে আমরা দেখেছি আমাদের রাজ্যে ধীরে ধীরে আইনের একটা অপব্যবহার বা সেখানে আইন শৃঙ্খলার অবনতি, সেটাকে আমরা একটা গোষ্ঠী কোন্দলে বলবো। আমরা বারবার দেখে আসি আমাদের রাজ্যে যে নিজেদের মধ্যেই গোষ্ঠী কোন্দল। কিছুদিন আগে দেখলাম একজন টিএমসি পঞ্চায়েত সমিতি সভাপতি অমুক নেতাকে 40 লক্ষ টাকা দিচ্ছে পদ পাওয়ার জন্য, বা অনেক সময় কাটমানির ব্যাপার চলে আসছে। তো আমি বলবো এই যে পুলিশ প্রশাসনকে নিজের দলীয়ভাবে কাজে লাগানো, পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করা, এর ফলে আইন শৃঙ্খলার অবনতির ফলেই এরকম কাণ্ড, এবং আমি বলবো এটা ওদের গোষ্ঠী আন্দোলনের কারণে এরকম কাণ্ড ঘটছে। বাপিবাবু, তৃণমূল নেতা তো বলছে যে আইএসএফ এর কিছু দুষ্কৃতীরা এই খুনটা করেছে বা খুনটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যে এই মুহূর্তে টিএমসির যেভাবে পঞ্চায়েত বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সব জায়গায় তো আছে, বিরোধী বলে তো কোনো কিছুই নেই। সে বিধানসভায় বলুন না পঞ্চায়েতেও বলুন, নামে মাত্রই। এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সব কিছুতেই তারা নিজেদের জড়িত। সেখানে এমএলএ কে আঘাত করা থেকে বা বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি মালদাতেও কিছুদিন আগে দেখেছি একটা মঞ্চে নিজেদের নেতাদের মধ্যে হাতাহাতি লাগছে, এবং প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছি। যার অন্যতম কারণ হচ্ছে দলকে নিয়ন্ত্রণে না রাখা, এবং সবচেয়ে বড় যেটা আমাদের সমস্যা, আমি বারবার বলবো যে পুলিশ প্রশাসনকে, পুলিশ মন্ত্রী আছেন, তিনি সবসময় নিজের হাতে রেখেছেন যে পুলিশের একটা যে স্বেচ্ছা নিয়ম অনুবর্তিতা না থাকলে যেটা হিতে যে বিপরীত হয়, সেটা একটা জ্বলন্ত উদাহরণ। আর এটা আমি বলবো আবারও, মানে এটা আমি শক্ত করে বলবো, এখানে বিরোধী বলে তো কিছুই নেই, যা কিছু তাদের মধ্যেই। ওদের এই 10-12টা গ্রুপের ফলে এটা হয়েছে, এবং আমি এটাও বলবো যে বা যারা এর সাথে জড়িত তারা যেন আইনানুগ অবস্থায় শাস্তি পায়। ধন্যবাদ বাবু আপনাকে। পরপর গুলি এবং হাসুয়ার কোপে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা এবং ফের ভাঙড়ে কিন্তু শুট আউট হয়েছে।